আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন শত শহীদের রক্তে স্নাত শহীদি কাফেলা বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র ঠিকানা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী, যাকে আজকে পুরো বাংলাদেশের তৌহিদি জনতা চায়, সেই জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হযরত মাওলানা শাহজাহান, জনাব হযরত মাওলানা শাহজাহান মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বাংলাদেশের মুক্তিকামী মানুষের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সীমান্তবর্তী ঐতিহ্যবাহী নাইক্ষ্যংছড়ি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বান্দরবান পার্বত্য জেলার সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক ভাই মৌলানা এস.এম. আব্দুস সালাম আজাদ, অত্র কলেজের দীর্ঘ সময়ের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনিও আমাদের সাথে এই সম্মেলনে যোগ দিয়েছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি এই প্রত্যন্ত অঞ্চলে এই কলেজটি সরকারি কলেজে রূপান্তর হয়েছে। আজকের উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে মঞ্চে অনেক অতিথি উপস্থিত আছেন। মুআজ্জাজ উলামায়ে ইকরাম, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, কর্মী সম্মেলনে আগত সর্বস্তরের সম্মানিত দ্বীনী ভাইসব, উপজেলা প্রশাসন, প্রিয় নাইক্ষ্যংছড়িবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের সূচনায় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার মস্তক অবনত করছি, যেই মহান রব বাংলাদেশকে এক কঠিন সংকট থেকে রক্ষা করে বাংলাদেশের সকল নাগরিকদের জন্যে স্বাভাবিক জীবনযাপনের একটি পরিবেশ করে দিয়েছেন। এই জন্য আমরা শুরুতেই মহান আল্লাহ তাআলার আপনাদের সকলকে সাথে নিয়ে হৃদয়ের গহীন থেকে উচ্চ কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আজকের বাংলাদেশ পরিবর্তিত প্রেক্ষাপটে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ে ওঠার পথে নতুন করে যাত্রা শুরু করেছে। 53 বছর স্বাধীনতার পরে আমরা পার করে দিয়েছি বিশাল একটি সময়। এই বিশাল সময় ধরে
বাংলাদেশকে যারা শাসন করেছে তাদের মধ্যে ইতিহাসের সবথেকে নিকৃষ্ট শাসক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তার মধ্যে সবথেকে ঘৃণিত শাসক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার। এই কথা কেন বললাম? আপনারা জানেন আওয়ামী লীগ বিনা ভোটে বাংলাদেশের তিনবার ক্ষমতার মসনদ দখল করেছে। কখনো দিনের ভোট রাতে হয়েছে, কখনো ভোট শুরু হওয়ার আগে ভোট হয়েছে, এবং আমরা লজ্জার সাথে ভোট কেন্দ্রগুলোতে এই দৃশ্য দেখেছি, সেখানে ভোটারের চেয়ে কুকুরের উপস্থিতি ছিল বেশি। এইভাবে জনমতকে তোয়াক্কা না করে কোনো ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি না করে বারবার ছলে বলে কৌশলে তারা তিনবার বাংলাদেশের ক্ষমতার মসনদ দখল করেছিল। একটানা আওয়ামী লীগ যেখানে 15 থেকে 15.5 বছর এই বাংলাদেশকে শাসন করেছে, তারা যদি ভালো শাসক হতো তাহলে একটি গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে সর্বত্র আওয়ামী লীগকে 1 ঘন্টার মধ্যে রাজনীতি থেকে নির্বাসন গ্রহণ করতে হতো না। আপনারা জানেন যারা যত বেশি অপরাধ করেছে তারা আগেই তাদের দায়িত্ব ছেড়ে দিয়েছে। যারা যত বেশি অপরাধ করেছে তারা তত আগে পালিয়ে যাবার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? ভালো শাসক হচ্ছে সেই শাসক যারা ক্ষমতা থেকে যাওয়ার পর জনগণ আবার তাদেরকে কামনা করে তারা জনগণের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে, ন্যায় ইনসাফের উপর সমাজকে প্রতিষ্ঠিত করেছে, নাগরিক অধিকার নিশ্চিত করেছে। এই ধরনের শাসককে নাগরিকরা বারবার কামনা করে। কিন্তু একটানা 15.5 বছর যাদের হাতে শাসন ক্ষমতা ছিল তারা এই পুরো সময়ব্যাপী বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করেছে। তারা যে দেশের বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে কাজ করেছে, এটা দেশের অধিকাংশ মানুষকে বুঝতে দেয়নি। কেননা তারা মিথ্যা ছাড়া এত বেশি পটু ছিল, তারা মিথ্যাকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে পারত, যার কারণে বাংলাদেশের মানুষ টের পায়নি যে তারা দেশের কত ক্ষতি করেছে। সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা, আপনারা জানেন এই সরকার, যেই সরকার বিদায় নিতে বাধ্য হলো, ক্ষমতা ছাড়তে বাধ্য হলো, তারা তাদের যাত্রা শুরু করেছিল এই বাংলাদেশের 57 জন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসার বিডিআর বিদ্রোহের নাটকে
নাটক মঞ্চস্থ করে আমাদের সেই 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে বিভিন্ন জায়গা থেকে বদলি করে এক জায়গায় এনে তারা নির্মমভাবে হত্যা করেছিল। এইভাবে এই 17টি বছর 16টি বছর তারা জামাত ইসলামের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, জেলখানা ভর্তি করেছে জামাত ইসলামের নেতা কর্মীদেরকে দিয়ে। এরপরে তাদের টার্গেট ছিল শুধু জামাত ইসলামী নয়, এদেশের হক্কানি উলামায়ে কেরাম। এদেশের হক্কানি উলামায়ে কেরাম যারা ছিলেন তাদের উপর তারা নির্যাতন করেছে। আপনারা কি বুঝতে পেরেছিলেন জামাত ইসলামের নেতাদেরকে কেন হত্যা করা হয়েছিল? হক্কানি উলামায়ে কেরামদেরকে কেন হত্যা করা হয়েছিল? কেন নির্যাতন করা হয়েছিল? বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলে এখানে হিন্দুত্ববাদ কায়েম করার শিক্ষা ব্যবস্থা কেন গঠন করা হয়েছিল, গড়ে তোলা হয়েছিল? আপনারা কি চিন্তা করে দেখেছেন? এই সকল কিছু করা হয়েছিল আওয়ামী লীগ আমাদের পার্শ্ববর্তী দেশের মাধ্যমে এই বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে যেতে চেয়েছিল সেই জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম বাধা ছিল দেশপ্রেমিক সেনাবাহিনী, দ্বিতীয় বাধা ছিল ইসলামকে যারা করে, ইসলামের জন্য যারা কাজ করে তারা ছিল এক্ষেত্রে দ্বিতীয় বাধা। কেননা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে রক্ত দেবে, জীবন দেবে এদেশের ইমানদার লোকেরা। আর যারা মুনাফিক তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দেবে না। পরিস্থিতি তৈরি হলে 71-এ যেভাবে পার্শ্ববর্তী দেশে পালিয়েছিল, 75-এ যেভাবে পালিয়েছিল, 24-এ যেভাবে পালিয়েছে, তারা পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করবে। আর এদেশের ওলামায়ে কেরাম, এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের প্রতিটি ইঞ্চি মাটি হেফাজত করার জন্যে প্রয়োজন হয়তো জীবন দিবে। আপনারা দেখেন নাই বিগত আন্দোলনের পরে আমাদের এই দেশের অমুসলিম ভাইয়েরা যখন নিরাপত্তাহীনতা বোধ করছিল তখন তাদের ধর্মীয় উপাসনালয়, তাদের বাড়িঘর, তাদের মান ইজ্জত রক্ষায় যারা পাহারা দিয়েছিল তারা অধিকাংশ এদেশের মাদ্রাসার ছাত্র ছিল, ঠিক কিনা বলেন? জামাত ইসলামের আমিরের নির্দেশ ছিল আমরা সংখ্যা গুরুতে বিশ্বাস করি না। বাংলাদেশের সকলেই নাগরিক, কোন নাগরিক এই পরিস্থিতিতে আক্রান্ত হোক, কোন মুসলিম এই পরিস্থিতিতে আক্রান্ত হোক, এটা আমরা বরদাস্ত করব না। জামাত ইসলামের নেতা কর্মীরা, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা আমাদের হিন্দু ভাইদের, অমুসলিম ভাইদের উপাসনালয়গুলো রাতে জেগে জেগে পাহারা দিয়েছে কিনা? পাহারা দিয়েছে। সংগ্রামী ভাইসব, এই দুই শ্রেণীর লোককে তারা টার্গেট করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করেছে এবং যারা ছিল তাদেরকে কারারুদ্ধ করে রেখেছে, তাদের কণ্ঠ স্তব্ধ করে রেখেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শাপলা চত্বরে কচু কাটার মতো এদেশের কওমি উলামায়ে কেরামদেরকে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়ে
হত্যা করার পর বলেছিল ওখানে নাকি ওই যে রঙের খেলা হয়েছিল। এগুলো মানুষের রক্ত না, রঙের খেলা হয়েছিল, এই আওয়ামী লীগ বলেছে। সম্মানিত ভাইরা, শুধু কি তাই, আমরা সর্বশেষ জুলাই 24-এ যেই গণহত্যা দেখলাম, বিরোধী দলের আন্দোলন, ছোট ছোট ছেলেদের আন্দোলন দমানোর জন্য আকাশে হেলিকপ্টার ঘুরেছে। হেলিকপ্টার থেকে এই আন্দোলন দমনের জন্য কাজ করা হয়েছে। আমাদের ওই সকল ছাত্র বন্ধু, মেধাবী ছাত্র, তারা কি কোনো অন্যায় দাবি দাওয়া নিয়ে মাঠে এসেছিল? তারা কি বলেছিল আওয়ামী লীগ সরকার তোমাদের কোটা প্রথা বাতিল করে দিতে হবে? এই কথা তো তারা বলেনি। তারা তো বলেছে এই কোটায় সংস্কার আনতে হবে। তাদের ন্যায্য দাবি ছিল এই ছাত্রদের। তারা যখন মাঠে আসলো এই দাবি নিয়ে, স্বয়ং প্রধানমন্ত্রী, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী, তার থেকে শুরু হয়ে মন্ত্রী পরিষদের প্রভাবশালী সদস্যরা ছাত্রদের এই আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করল। উবাইদুল কাদেরের মতো রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি, দলের দ্বিতীয় স্থানের ব্যক্তি, তিনি সর্বশেষ বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। তার ছাত্রলীগই যথেষ্ট বলেছিলেন কিনা? একজন দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে যখন এরকম কথা বের হয়, দেশ শান্তির দিকে যায় না সংঘাতের দিকে যায়? সংঘাতের দিকে যায়। আমাদের এই মেধাবী তরুণরা তাদের এই সকল তুচ্ছ তাচ্ছিল্য, এটার কারণে তাদের সংগ্রাম আরো গতি পেল, আরো শক্তি পেল। সর্বশেষ রাজধানীতে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে কারফিউ জারি করা হলো। কারফিউ জারি করা হলো, দেখা মাত্র গুলির নির্দেশ দেয়া হলো। এই ছাত্র আন্দোলন কি দমন করতে পেরেছে? এই গুলির নির্দেশ দেওয়ার পরেও এই ছাত্র আন্দোলন দমন করতে পারেনি। তারা যখন তাদের আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করল, সেই পচা জিনিস যেটি দিয়ে আওয়ামী লীগ চলেছে, স্বাধীনতার চেতনা, রাজাকার, আলবদর, যেইগুলো দিয়ে আওয়ামী লীগ এই পর্যন্ত চলে আসছে, ঠিক একই ধারাবাহিকতায় যাদের পিতামাতার 71 সালে বিয়েও হয়নি, সেই সকল সন্তানগুলোকে বলল এরা যেহেতু কিছুতেই থামছে না, এত কিছু করলাম, আসলে এরা সকলেই হচ্ছে রাজাকারের নাতিপুতি। কেমন সকলকে কি বানালো? রাজাকারের নাতিপুতি বানালো। তারা রাজাকার মুক্ত বাংলাদেশ চেয়েছে, আর নতুন প্রজন্ম সকলকেই রাজাকারের নাতিপুতি আখ্যা দিল। এরপরে গরম হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়। স্লোগান হলো কি? হ্যাঁ, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার।
সারা বাংলাদেশ নতুন প্রজন্ম সহ রাজাকারে পরিপূর্ণ হয়ে গেল। আমরা সকলেই বাংলাদেশের রাজাকার, আর আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় রাজাকার। এইভাবে বারে বারে তারা জাতিকে বিভক্ত করেছে, বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করেছে, লুটে পুটে খেয়েছে। কোনো টাকা পয়সা কি আছে ব্যাংকে? ব্যাংকে যে আপনি আপনার টাকা পয়সা জমা করেছিলেন, প্রিন্সিপাল সাহেব যে চাকরি করে করে টাকা পয়সা জমা করেছিলেন, আপনি চেক দিলে এখন সেই টাকা পয়সা 1 লাখ টাকার চেক দিলে 2 ঘন্টা বসিয়ে কেমন ম্যানেজার সাহেব হাত জোর করে 5,000 টাকা আপনাকে দেয়, 10,000 টাকা আপনাকে দেয়। আপনার কষ্টার্জিত পয়সা, আপনি কি সেখানে ভিখারি? আপনাকে তো ভিখারির পজিশনে নিয়ে গিয়েছে এই সরকার। এই বাংলাদেশে আমাদের প্রবাসী বন্ধুরা, আমাদের প্রবাসী ভাই বোনেরা সীমাহীন রেমিটেন্স পাঠায়। আজকে এর পরেও ব্যাংকগুলো আজকে টাকা শূন্য কেন? ব্যাংকে টাকা পাওয়া যায় না, আওয়ামী লীগের বাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যায়। তাহলে ব্যাংকের টাকা জমা হয়েছে আওয়ামী লীগের বাড়িতে, ঠিক কিনা বলেন? ব্যাংকের টাকা, আপনার টাকা পাচার হয়েছে কোথায়? বিদেশের ব্যাংকগুলোতে পাচার করে রাখা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে, রিজার্ভকে, মুদ্রাস্ফীতিকে যেই পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে, এই বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন করা এক মহা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। শুধু কি তাই? তারা কি শুধু ব্যাংক সেক্টর শেষ করেছে? বাংলাদেশের নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত গরিবের জন্য, বিরোধী দলের জন্য সেখানে কোনো বিচার ছিল না, কোনো বিচার ছিল না। বিচারের বাণী সেখানে নিভৃতে কেঁদেছে শুধু। বিচার ব্যবস্থায় যদি একটি সেকেন্ড ক্লাসও নাই, অল থ্রু থার্ড ক্লাস, তাকে যদি জাস্টিস নিয়োগ করা হয় শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে, সেই বিচার ব্যবস্থা থেকে তো জনগণ কোনো বিচার পাওয়ার কথা নয়। সংগ্রামী ভাইসব, শুধু কি বিচার ব্যবস্থা, আমাদের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। 18 বছর বয়স থেকে এই আওয়ামী লীগের আমলে যে সকল তরুণ যুবকরা ভোটার হয়েছে, এই আওয়ামী লীগ আমলে 18 বছর থেকে যারা ভোটার হওয়া শুরু করেছে, ভোটার হয়েছে, তারা কি ব্যালট পেপার দেখেছে? তারা কি ব্যালট বাক্স দেখেছে? কিভাবে ভোট দিতে হয় এই অভিজ্ঞতা কি তাদের হয়েছে? তাদের হয়নি। একটি দেশের নির্বাচন ব্যবস্থাকে তারা এইভাবে ধ্বংস করে ফেলেছে। শিক্ষা ব্যবস্থা, আমরা আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব যাদের হাতে আসবে, যারা এই দেশকে পরিচালনা করবে, আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছি মেধা বিকাশের জন্যে, পড়াশোনা শেখার জন্যে,
যোগ্যতা অর্জন করার জন্য সেখানে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সকলে মিলে তারা নর্তকী হয়ে সেখান থেকে বেরিয়ে আসা শুরু হয়েছিল। নাচ করেছে শুধু ছাত্র না, ছাত্রী না, শিক্ষক ছাত্র ছাত্রী সকলকে মিলেই সেখানে নর্তকীর মতো শিক্ষা প্রতিষ্ঠানে নাচানাচি করতে বাধ্য করা হয়েছে। অথচ আমরা এই প্রিয় বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। আমাদের জাতীয় আদর্শ ইসলাম, আমাদের সংবিধানে ইসলামের স্বীকৃতি আছে। সেই ধরনের একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদের চেতনায় গড়ে তোলার সকল আয়োজন তারা সম্পন্ন করেছিল। সম্মানিত ভাইরা, এই ছাত্র বন্ধুরা আমাদের এই জাতির জন্য মহান আল্লাহর তরফ থেকে রহমত হয়ে এসেছিল, করুণা হয়ে এসেছিল। এই ছাত্র বন্ধুদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল রাজনৈতিক দল, গোটা দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি রাজপথে নেমে না আসত, তাহলে অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের সামরিক নিয়ন্ত্রণে চলে যেত। আপনি এখানে স্বাধীন নাগরিক হিসাবে বসবাস করতে পারতেন না। সেই কঠিন অবস্থায় বাংলাদেশ চলে গিয়েছিল। সংগ্রামী ভাইসব, মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, আমাদের দামাল সন্তানেরা করেছিল। সেখানে কি কোনো কমিটমেন্ট ছিল সমাজতন্ত্র? সেখানে কি কোনো কমিটমেন্ট ছিল ধর্ম নিরপেক্ষতা? এদেশে তো মানুষ মুক্তিযুদ্ধ করেছিল সেই পাকিস্তানি জালেমদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এখানে তো সমাজতন্ত্র কায়েম করার জন্য ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা, এটি কায়েম করার জন্য তো কেউ মুক্তিযুদ্ধ করেনি। সম্মানিত ভাইরা, বাংলাদেশ যেই সর্বনাশী, বাংলাদেশ নিয়ে যেই সর্বনাশী খেলা আওয়ামী লীগ শুরু করেছিল, আমার তো মনে হয় এই টার্মের পর আরেকটি টার্ম যদি এই দানবিক সরকার, এই ফেসিবাদী সরকার, এই জুলুমবাজ সরকার, এই অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতো, তাহলে বাংলাদেশের পরিচয় নিয়ে এদেশের মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার নিয়ে এখানে বসবাস করা কঠিন হয়ে পড়ত। মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে সেই জায়গা থেকে আমাদেরকে আরেকবার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আরেকবার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমাদের ছাত্র বন্ধুরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। কি স্লোগান দিয়েছিল? উই ওয়ান্ট জাস্টিস। আমরা কি চাই? ন্যায় বিচার চাই। সব ক্ষেত্রে আমরা ন্যায় বিচার চাই। তাদের এই কথা বাংলাদেশের নির্যাতিত সকল মানুষের মনের কথা। আমরাও সকলেই ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ চাই।
ইনসাফের ভিত্তিতে একটি সমাজ চাই। ফেসিবাদের বাংলাদেশকে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে পেতে চাই। জুলুমতন্ত্রের বাংলাদেশকে আমরা আইনের শাসনের বাংলাদেশ হিসেবে পেতে চাই। সংগ্রামী বাইসব, আজকে যারা দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব গ্রহণ করেছে, তার প্রধান একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি অল্প সময়ের মধ্যে আরব আমিরাতে এই আন্দোলনকে সমর্থন দিয়ে 57 জন বাংলাদেশিকে সরকার কারাগারে নিক্ষেপ করেছিল। অল্প সময়ের মধ্যে তিনি কূটনৈতিক ভূমিকা রেখে তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে তাদের মা বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দিয়েছে। সংগ্রামী বাইসব, এইভাবে তার সারা দুনিয়ায় কানেক্টিভিটি রয়েছে, এটা আওয়ামী লীগ অত্যন্ত ভালো করে বুঝে। তিনি একমাত্র ব্যক্তি যিনি একাধিকবার নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, আর এই আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে আদালতে লেফট করিয়ে করিয়ে পুরস্কারে ভূষিত করেছে। তাহলে আমার দেশের ভাবমূর্তি, মর্যাদা কোথায় গিয়ে দাঁড়ায়? আজকে সে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অল্প সময়ের ব্যবধানে দায়িত্ব গ্রহণ করেছেন। এটিও আল্লাহ রব্বুল আলামিনের একটি খেলা। তিনি এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝেন বলেই তিনি বলেন, আমি আলেমদেরকে ভালোবাসি, আমি তাদের সাথে কাজ করতে চাই। ডক্টর ইউনূস সাহেব কি মাদ্রাসায় পড়ালেখা করেছেন? তিনি তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে এই মাটির মানুষের সেন্টিমেন্টকে তিনি ধারণ করেছেন বলেই তিনি বলেন, আমি আলেমদেরকে ভালোবাসি আর তাদের সাথে আমি কি করতে চাই? কাজ করতে চাই। রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রিয় নবীর আগমন দিবস পালন করার জন্য এই সরকার সার্কুলার দিয়ে সেটি পালন করিয়েছে। আর আওয়ামী লীগ সরকার ইসলামকে শুধু সংকুচিত করেছে, ইসলামের উপর শুধু আঘাতের পর আঘাত হেনেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যতদিন বাহিরে ছিলেন, এই আওয়ামী আমলে চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লাহর কোরআন থেকে কি তাফসীর চালু ছিল নাকি বন্ধ হয়ে গিয়েছিল? বন্ধ হয়ে গিয়েছিল। তাফসীর পেশ করতে পারেনি। তাকে অ্যারেস্ট করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি মামলায়। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে প্রথম গ্রেপ্তার করা হয়েছে। এরপরে তার বিরুদ্ধে তথাকথিত যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করা হয়েছে। আমি এই জাতীয় সমাবেশে প্রায় বলেছি, এই ইনফরমেশনটা দিয়েছি। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তার পরিচয় কি? তিনি বিশ্বখ্যাত একজন মুফাসসিরে কোরআন। এর চেয়ে বড় পরিচয় তার আছে? আর তার পুরো জীবনের 35টি বছর সরাসরি এই কোরআনের ময়দানে তিনি অতিবাহিত করেছেন। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার অনেকগুলো দেশে রাজকীয় মেহমান হিসেবে তিনি আল্লাহর কোরআন থেকে সেই দেশের নাগরিকদের কাছে তাফসীর পেশ করেছেন। ঠিক কিনা বলেন?
যেই সকল অপরাধের কারণে আজীবন কারাদণ্ড দেয়া হয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য অপরাধ হচ্ছে সেই স্বাধীনতা যুদ্ধের সময় নাকি বিশ্বখ্যাত এই মুফাসসিরে কোরআন বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যার কোরআনের সাথে একাধারে ৩৫টি বছর অতিবাহিত হয়েছে, সেই মানুষটি নাকি সেই স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় ফিরোজপুরের সুন্দরী সুন্দরী যুবতীদেরকে নাকি তিনি দর্শন করেছিলেন। এই রেকর্ড আপনারা নথি খুললে পাবেন। তাহলে আলেমদের প্রতি ডক্টর ইউনূস ভালোবাসা পোষণ করেন, আর শেখ হাসিনা যেটি পাগলও বিশ্বাস করবে না সেই কারণ দেখিয়ে সাইদি সাহেবের মতো বিশ্বজোড়া একজন মুফাসসিরে কোরআনকে কারাগারের অন্ধকারের প্রকোষ্ঠে রেখে রেখে দুঃখে দুঃখে তাকে হত্যা করেছে। সুতরাং যেখানে ইসলাম সেখানে আওয়ামী লীগ নেই, যেখানে গণতন্ত্র সেখানে আওয়ামী লীগ নেই, যেখানে আইনের শাসন সেখানে আওয়ামী লীগ নেই, যেখানে ন্যায় বিচার সেখানে আওয়ামী লীগ নেই। যার কারণে একটানা 15 বছর, 15.5 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দল, ক্ষমতায় তো কেউ চিরদিন থাকবে না, কিন্তু ক্ষমতা থেকে চলে গেলে পালাতে হবে, নির্বাসনে চলে যেতে হবে, এটা তো হতে পারে না। কিন্তু তারা আমাদেরকে 17টি বছর নির্যাতন করেছে, করেছে কিনা? এই নাট্যঞ্চড়িতে তো কেউ গ্রেপ্তার হন নাই, আপনারা হয়েছেন নাকি? আচ্ছা, তো শুধু কি আপনারা হয়েছেন এখানে, নাকি সারা দেশে হয়েছে? সারা দেশে হয়েছে। আমাদের নেতাদেরকে হত্যা করলেন, হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে আটকিয়ে রাখলেন, ঘুম করলেন, আয়নাঘর তৈরি করলেন। হিটলারের নাম শুনেছেন না আপনারা? এই হিটলারের মানুষকে নির্যাতন করার জন্য একটি গ্যাস চেম্বার ছিল। এই আওয়ামী লীগের নেত্রীও মানুষের নীরবে নির্যাতন করার জন্য সেই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তিনিও আয়নাগর নামক এই গ্যাস চেম্বার খুলেছিলেন, যেখান থেকে বেরিয়ে এসে তাদের করুণ জীবনযাপনের চিত্র গণমাধ্যমে তারা বর্ণনা করেছেন। এইভাবে 17টি বছর একটানা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপর নির্যাতন করেছে এই সরকার। আমরা কি 17 মিনিটের জন্যে তাদের নির্যাতনে আমাদের কাজ বন্ধ রেখেছিলাম? আমরা কি কোরআন পড়া ছেড়ে দিয়েছিলাম? নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম? বৈঠক করা ছেড়ে দিয়েছিলাম? না, আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে মহান রবের উপর তাওয়াক্কুল করে আমরা আমাদের পলিসি পরিবর্তন করে আল্লাহর মেহেরবানিতে সকল কার্যক্রম ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা চালু রেখেছিল। কিন্তু আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দল একটানা 15.5 বছর ক্ষমতায় থাকা একটি দল ক্ষমতাচ্যুত হওয়ার 1 ঘন্টাও মাঠে টিকে থাকতে পারল না। এর একমাত্র কারণ হচ্ছে
তারা জাতিকে দিয়েছে নির্যাতন, জাতিকে দিয়েছে দুঃশাসন, জাতিকে দিয়েছে জুলুম, জাতিকে দিয়েছে বৈষম্য, জাতিকে দিয়েছে গণতন্ত্রহীন, মানবাধিকারহীন এক বাংলাদেশ তারা জাতিকে উপহার দিয়েছিল, যার কারণে তাদের এই পরিণতি হয়েছে। সংগ্রামী বাইসব, উবাইদুল কাদের সাহেব বলেছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা মাঠে থাকেন, সজাগ হন। আমাদের যদি কোনোদিন ক্ষমতা থেকে যেতে হয়, একই দিন কমপক্ষে 5 লক্ষ লোকের আওয়ামী লীগের জীবন যাবে। বলেছিল কিনা? গিয়েছে নাকি 5 লক্ষ লোকের জীবন? তোমরা আমাদের জীবন নিয়েছ, জীবনের বিনিময়ে জীবন নিতে আমরা শিখিনি। আমরা হত্যার বদলা হত্যা দিয়ে নিতে চাই না। হত্যা দিয়ে নিতে চাইলে তুমি যা বলেছিলে তার চেয়ে বেশি মানুষ বাংলাদেশে মারা যেত। আমরা তোমাদের মতো এই হত্যা প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা এই হত্যা, এই খুনের বদলা বাংলাদেশের শহীদ মতিউর রহমানের নিজামীর রক্তে ভেজা এই বাংলাদেশ, শহীদ আলী হাসান, মোহাম্মদ মুজাহিদের রক্ত ভেজা এই বাংলাদেশে আল্লাহর কোরআনের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে আমরা ওই হত্যার বদলা নিতে চাই। সংগ্রামী বাইসব, আওয়ামী লীগের ইতিহাস পলানোর ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে শাহাদাতের ইতিহাস। যারা শাহাদাতের ইতিহাস তৈরি করতে পারে, ত্যাগ কুরবানির ইতিহাস তৈরি করতে পারে, দিন শেষে এই আদর্শের কাছেই, এই শাহাদাতের কাছেই পুরো জাতি ইনশাআল্লাহ আত্মসমর্পণ করবে। কেননা এই জাতির মুক্তির জন্যে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে ইসলামের ভিত্তিতে, এক এক কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ কি আছে? দ্বিতীয় কোনো পথ নেই। তাই আমি সীমান্তবর্তী এই উপজেলার প্রশাসন, এখানকার ইসলামী আন্দোলনের নেতা কর্মী এবং এই এলাকার গণমানুষের কাছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের কাছে এই আহ্বান জানাতে চাই, প্রশাসনকে আমরা তাদের দায়িত্বে ফিরিয়ে আসার জন্য আন্তরিকভাবে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি, সহযোগিতা দিচ্ছি, আমরা সহযোগিতা দিয়ে যাব। এক সময় আপনারা বলতেন ওসি সাহেবকে ফোন করলে অ্যারেস্ট করার পর যে ভাই বিনা অপরাধে আমার ভাইটাকে কেন নিয়ে গেলেন, ওসি সাহেব সোজা উত্তর দিতেন উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদেরকে উপর থেকে কোনো নির্দেশ দিতে চাই না। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করে দিতে চাই, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করে দিতে চাই। আওয়ামী লীগ আপনাদের পেশাদারিত্বের সাথে, নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করার ইচ্ছা থাকলেও আওয়ামী নেতাদের কারণে আপনারা দায়িত্ব পালন করতে পারেননি। আজকে যদি বলেন দায়িত্ব পালন করতে পারছি না, তাহলে জনগণ তো আপনাদেরকে ভিন্নভাবে চিত্রিত করবে।
আপনারা জনগণের দায়িত্ব পালন করবেন, হয়রানির পরিবর্তে জনগণকে সেবা দেওয়াটাই হচ্ছে আপনাদের দায়িত্ব। আমি পরিষ্কার বলছি, জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরেরও যদি আইনের দৃষ্টিকোণ থেকে অপরাধ করে আপনি যদি গ্রেপ্তার করে নিয়ে যান, উপর থেকে কোনো ফোন আসবে না। এই ধরনের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি হওয়ার পরেও, সুযোগ সৃষ্টি করার পরেও যদি আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রশাসনকে সচল না করেন, পরিচালনা না করেন, তাহলে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণে আমরা এই দেশ পুনর্গঠনে, সুন্দর দেশ গঠনে আপনাদের আন্তরিক সহযোগিতা, পেশাদারিত্বের সাথে আপনারা আপনাদের ভূমিকা নিশ্চিত করবেন, এটা আপনাদের কাছে আমরা আশা করি। আপনারা আশা করেন না? সংগ্রামী ভাইসব, আমি জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে একটি কথা বলে শেষ করতে চাই। আপনারা বেশি উল্লসিত হবেন না, বেশি উল্লসিত হবেন না। কেননা আপনারা দায়ী, আপনারা কোরআনের কর্মী, আপনারা জামাত ইসলামীর মতো যেই সংগঠনের দিকে গোটা জাতি চেয়ে আছে কিনা? গোটা জাতি চেয়ে আছে এই সংগঠনের দিকে। আল্লাহ তাআলা আপনাদের জন্য কঠিন অবস্থা থেকে উন্মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই সুযোগ আপনাদের ভিতরে অহংকার তৈরি করতে পারে কিনা? খবরদার, এই সুযোগ, এই সামান্য বিজয়, এটি যাতে আমাদেরকে অহংকারী না করে। আমার তো মনে হয় শেখ হাসিনার পতনের একটি অন্যতম কারণ হচ্ছে অহংকারের পর অহংকার। আমরা অহংকারী হওয়ার পরিবর্তে আমরা বিনয়ী হব। আমরা আল্লাহর কোরআনের সে আয়াত স্মরণ করব, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াত স্মরণ করে করে জাতীয় আকাঙ্ক্ষা পূরণে, দেশ পুনর্গঠনে, ইসলামীর সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই কাজ আমরা অতীতের চেয়ে শত গুণে বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমরা যদি এই পরিবেশে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারি, এই বাংলাদেশকে ফাইনালি এদেশের মানুষ চূড়ান্তভাবে ইসলামের বিজয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদেশের জনগণ যাতে আপনাদের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে, আপনাদের ভূমিকায় সন্তুষ্ট হয়ে ইসলামের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে সেইভাবে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। সম্মানিত ভাইরা, দাওয়াতি গ্রুপ নিয়ে এলাকায় এলাকায় যেতে পারেননি, এখন কি কোনো বাধা আছে? এখন কোনো বাধা নেই। দাওয়াতি গ্রুপ নিয়ে আমরা মুসলিম অমুসলিম হৃদয়ের বিশালতা নিয়ে সকলের কাছে ইসলামের সৌন্দর্য পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। যেখানে মানুষের কষ্ট, যেখানে মানুষের দুঃখ, তিনি মুসলিম হোক অমুসলিম হোক, হৃদয়ের দরদ দিয়ে সর্বপ্রথম জামাত ইসলামীর কর্মী হাজির হবেন। সর্বপ্রথম জামাত ইসলামীর কর্মী হাজির হবেন যেভাবে আমাদের আমির জামাত হাজির হন। আমরা যদি পারি জনগণের সেবক হতে, ইসলামী আদর্শের মূর্ত প্রতীক হতে, তাহলে আগামীর বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ,
ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আসুন আমরা সীমান্তবর্তী এই উপজেলাকে ইসলামের বাগান হিসাবে, প্রস্ফুটিত বাগান হিসাবে গড়ে তোলার জন্যে আমরা সকলেই এক একজন মালির ভূমিকায় অবতীর্ণ হই। সব শেষে মহান রবের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যারা এই জমিনের জন্য জীবন দিলেন, বিশেষ করে এই 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হলেন, তাদেরকে সহ সকল শহীদকে তুমি কবুল করে নাও পরওয়ারদিগার। যারা এখনো আহত হয়ে বিভিন্ন জায়গায় মানবতর জীবন যাপন করছে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করি, তুমি তাদেরকে শেফায়ে আজলায়ে কামেলা নসিব করো পরওয়ারদিগার। আমাদের এই বাংলাদেশটিকে ইনসাফের উপর প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যত বাধা আছে, ষড়যন্ত্র আছে, সব কিছুকে তুমি নস্যাৎ করে দাও। এই দোয়া মহান রব্বুল আলামিনের কাছে করে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখানে এই কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।